হ্যালো বন্ধুরা, আমি মাম্পি। আজ আবার একটা নতুন রান্নার ভিডিও নিয়ে তোমাদের সামনে এসে হাজির হয়েছি। আজ দেখাবো আলু বেগুন দিয়ে ট্যাংরা মাছের ঝাল। চলো আজকের রান্নায় কী কী উপকরণ লাগবে সেটা আগে তোমাদের বলে দিই। এখানে প্রথমেই দেখাই ট্যাংরা মাছ। এখানে 500 গ্রাম ট্যাংরা মাছ আছে, যেটা আমি ধুয়ে রেখেছি। আর আছে কাঁচা লঙ্কা, আলুটাকে এরকম করে সরু সরু করে কাটতে হবে। আর আছে বেগুন, পেঁয়াজ। আমি এখানে দুটো সাইজের বড় পেঁয়াজ কেটে রেখেছি। আর এখানে আছে টমেটো কুচি। এখানে একটা সাইজের বড় টমেটোকে কেটে রেখেছি। আর এদিকে আছে কালো জিরে, নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, আর হচ্ছে ধনে পাতা। এই হচ্ছে আজকের রান্নার উপকরণ। চলো তাহলে এবার রান্নাটা শুরু করি। এখানে প্রথমে মাছগুলোকে নুন আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। ঠিক এইভাবে ভালো করে সবকটা মাছ নুন আর হলুদ দিয়ে ম্যারিনেট করে নিতে হবে। হয়ে গেছে আমাদের নুন আর হলুদ মাখানো। এবার এটা সাইডে রেখে দেব। এরপর কড়াটা ভালো করে গরম করে তার মধ্যে সর্ষের তেল দিতে হবে। তেলটা ভালো করে গরম হয়ে গেলে তেলটা এইভাবে স্প্রেড করে নিয়ে এবার মাছের পরিমাণ অনুযায়ী অল্প অল্প করে ভেজে নিতে হবে। কখনোই সবগুলো মাছ একসঙ্গে তেলের মধ্যে ছাড়তে যাবে না, তাহলে সবগুলোই ভেঙে যাবে। অল্প অল্প করে দুবারে তিনবারে ভেজে নিতে হবে সবকটা মাছ। এইভাবে 2-3 মিনিট ভাজার পর মাছের একটা পিঠ হয়ে গেলে উল্টে দিয়ে মাছের অপর পিঠটাকেও ভেজে নিতে হবে। ঠিক একই প্রসেসে সবগুলো মাছগুলোই এভাবে এপিট ওপিট করে ভালো করে ভেজে নিতে হবে। এবার ওই মাছ ভাজার তেলেই 1/2 চামচ কালো জিরে আর চিড়ে রাখা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিতে হবে। তারপর কেটে রাখা আলুগুলো অল্প অল্প করে এর মধ্যে দিয়ে দিতে হবে। আলুর মধ্যে 1/2 চামচ হলুদ আর 1/2 চামচ নুন দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। এক 1.5 মিনিট ভাজার পর দেখবে আলুগুলোর গায়ে এরম লালচে ভাব হয়ে গেছে, তাহলেই বুঝতে পারবে যে আলুগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে। এই অবস্থায় আমাদের কেটে রাখা পেঁয়াজ আর কেটে রাখা বেগুনগুলোকে দিয়ে দিতে হবে। সমস্ত সবজিটা দিয়ে এরপর ভালো করে আবার ভেজে নিতে হবে। এইভাবে 2-4 মিনিট এটাকে ভালো করে ভেজে নিতে হবে এবং পেঁয়াজ এবং বেগুনগুলো নরম হয়ে যাবে এই ভাজার ফলে। 2-3 মিনিট পর ভাজার পর যখন বেগুন আর পেঁয়াজগুলো নরম হয়ে যাবে, এখানে টমেটোগুলো দিয়ে দিতে হবে। এখানেও 2-3 মিনিট ধরে ভাজার পর এক এক করে যা গুঁড়ো মশলা ছিল তা সব দিয়ে দিতে হবে। তোমাদের ঝাল অনুযায়ী এখানে গুঁড়ো লঙ্কা দেবে। গুঁড়ো লঙ্কা, তারপরে জিরের গুঁড়ো সব এক এক করে দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। এক 2 মিনিট কষানোর পর এখানে অল্প একটু জল দিয়ে আবার ভালো করে মশলাটাকে কষ করতে হবে। দেখো এখানে বোঝাই যাচ্ছে মশলাটা খুব ভালো করে কষে গেছে আর আলু বেগুনগুলো বেশ অনেকটা নরম হয়ে গেছে। এরপর তোমরা তোমাদের ঝোল বা গ্রেভির জন্য যতটা পরিমাণ জল দেবে বলে মনে করবে ততটা পরিমাণ দেবে। আমি যেহেতু এখানে ট্যাংরা মাছের ঝোল করছি না, একটু সামান্য গ্রেভি রাখবো, তাই আমি এখানে অল্প করে জল দিয়ে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। 5 মিনিট পর আবার ঢাকনাটা খুলে একটু নেড়ে দিতে হবে। আর দেখো এখানে জলটা অনেকটাই কমে গেছে আর আলুগুলোও ভালো সেদ্ধ হয়ে গেছে। এই অবস্থায় তোমরা নুনটা অবশ্যই চেক করে নেবে, নুনটা লাগলে এখানে অ্যাড করে দিও। তারপর এখানে ভেজে রাখা
মাছগুলো এখানে ঢেলে দিতে হবে। মাছগুলো ভালো করে ঝোলের মধ্যে দিয়ে নিয়ে তারপর এখানে কুচানো ধনেপাতাগুলো দিতে হবে। ধনেপাতাগুলো দিয়ে সমস্তটা ঝোলটার মধ্যে ধনেপাতাগুলো মিশিয়ে নিতে হবে। দিয়ে আবার 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখলেই আজকে ট্যাংরা মাছের ঝাল রেডি। তাহলে বন্ধুরা দেখো, আজকে ট্যাংরা মাছের ঝাল সম্পূর্ণ রেডি। এবার শুধু পরিবেশন করার পালা। আমার ভিডিওটা আজকে কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা লাইক দিও। দেখা হবে পরের অন্য কোনো একটা রান্নার ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই সাবধানে থেকো। চলো টাটা।